সেবক থেকে রংপুর পর্যন্ত NH10 রাস্তায় যান চলাচলে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম। ৩রা আগস্ট রাত ৮টা থেকে ৬ই আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত ধরনের গাড়ির চলাচল সেবক সেতু থেকে চৈত্রী পর্যন্ত বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশে জারি করা হয়েছে। গর্ভবতী মহিলার অস্ত্রোপচার করতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত। এই ঘটনায় উত্তেজনা দিনহাটা মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে সেই প্রসূতির স্বামী সালাম মিয়া। বাংলাদেশি নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে আটক গোয়ালপুকুর থানার পুলিশের। রবিবার রাতে গোয়ালপুকুরের শ্রীপুর এলাকা থেকে আটক করা হয় তাকে। ধৃত ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস। তার সঙ্গে বাংলাদেশের যোগসূত্র মিলেছে বলেই দাবি পুলিশের। যদিও পরিবারের দাবি 2014 সালে নদিয়া থেকে গোয়ালপুকুরে আসেন তারা। যদিও সে বাংলাদেশের নাগরিক কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। ইটাহারের সদর পঞ্চায়েতের অন্তর্গত শুলিয়াপাড়ায় বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো শতাধিক যুব তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষেরা। রবিবার রাতে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় এই দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাংলার পরিযায়ী শ্রমিকদের পুলিশ দ্বারা হেনস্থার প্রতিবাদে রবিবার রাতে ইটাহার থানার গুলন্দর ১ নম্বর অঞ্চল তৃণমূলের ডাকে অঞ্চলের দলীয় নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হলেন সবজি কিনতে আসা এক গৃহবধূ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে। জখম ওই গৃহবধূর নাম সাধনা দাস। তার বাড়ি কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনি এলাকায়। বাজারে উপস্থিত সাধারণ মানুষ এবং দোকানিরাই জখম গৃহবধূকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সবজির উচ্ছিষ্ট খাবারের লোভে প্রচুর সংখ্যায় ধর্মের ষাঁড় এবং দাবিদারহীন গরু দিনভর কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ও পৌর তারা বাজারে ঘোরাঘুরি করে, আর এতেই বাড়ছে বিপত্তি।